এই জাস্ট স্নান করে উঠলাম। স্নান করার আগে থেকে অনেকগুলো বিষয় আমার দেখছি। তো অবভিয়াসলি টপিকে কথা না বললে আমার পেটের ভাত হজম হবে না, বিকজ ইটস অল অ্যাবাউট মি, দ্যাটস ওয়াই। তো যে ভয়েস রেকর্ডিংটা শোনানো হয়েছে তোমাদের সবাইকে, আগেই বলে দিই, আমাকে বারংবার সঞ্জয়দা একটাই কথা বলতো, প্রীতম দিশানির টপিক থেকে তুমি দূরে থাকো, প্রীতম দিশানির টপিক থেকে তুমি দূরে থাকো। কেউ আমাকে কোনো দিন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন বাজে কথা বলেছে, সঞ্জয়দা জানতো যে আমি নিতে পারি না। এটা সঞ্জয়দা বলো, পূজা বলো, এরা সবাই মোটামুটি এই জিনিসটা জানে। যে এমনকি যে যার সাথে ওভার দ্য কল কথা হচ্ছিল, সেই ভদ্রমহিলাও জানে যে আমি পারি না নিতে ওদের মতন। সবাই তো আর সবটা পারে না। আমি ইমোশনাল ফুল, আমার কষ্ট হয়। আর ওই টাইমটাতে আমাকে নিয়ে পাবলিকরা, এটা সবসময়ই হয়ে থাকে, সঞ্জয় দাকে নিয়েও যখন কিছু চরম চলে তখন সবাই এসে আমার কমেন্ট বক্সে বলে তোমার দাদাকে নিয়ে তুমি কিছু বলছো না, তোমার দাদার বেলায় বেরোয় না। সেমভাবে সঞ্জয় দাকে গিয়েও লোকে বলে তোমার বোনকে নিয়ে কোনো কথা বেরোবে না, তোমার বোন তো লোকের সংসার নষ্ট করেছে। আমি নিজেও জানি সঞ্জয় দার কমেন্ট বক্সে ওই সময়টাতে এরকম প্রচুর কমেন্ট পড়তো যে আমি সম্পর্ক ভেঙেছি, আমি দায়ী, আমি কি করেছি। এবার আমারও এটাই বক্তব্য থাকতো সবসময়, আমি কি করেছি সেটা ওপরওয়ালা জানে। সেমভাবে সঞ্জয় দা যেটা করেছে, সঞ্জয় দার ম্যাটারটাও ওপরওয়ালা জানে। ওই জন্য দেখো সবাই সব জায়গায় ঠিকই রয়েছে। যেই জায়গাটা নিয়ে কথা, যে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে বা আমার বরকে নিয়ে কিছু বলছে, যেটা বোঝাতে চেয়েছে ওই ভদ্রমহিলা, ভদ্র না অভদ্র মহিলা আমি কি বলবো আমি নিজেও জানি না, যেখানে আমি কোথাও নেই তারপরেও আমাকে নিয়ে এত তার প্রবলেম, আমার প্রত্যেকটা সময় আমাকে নিয়ে তার প্রবলেম, আমি নিজেও বুঝি না। আমি টপিকটাতে আসি, খুব ভালো করে শুনবে তোমরা, দেখবে কি বলছে। যে পূজাকে নিয়ে একটা ভিডিও করেছে, পূজা আর মিলি বসে একটা ভিডিও করেছে অন্য ফোন থেকে, খ্যাচাচোদাকে দেখাচ্ছে, এই কথাটা সঞ্জয় দা বলছে। আর সেই ভিডিওটার কমেন্ট বক্সে এরকম লিখেছে, লোকে বলেছে তোরও সংসার ভাঙবে। পূজা আর আমি বসে ভিডিও করা মানে ফেটুর ভিডিও, ফেটুকে নিয়ে, ফেটুর বরকে, ফেটু মানে কেয়ার বরকে, মানে বিশ্বজিৎ নাকি, বিশ্বজিৎই তো নাম বোধহয়, ওকে দেখিয়ে কোনো একটা নিয়ে, তখন ওইদিকে ফেটুর বরকে নিয়ে প্রচুর ভিডিও করতাম আমরা। আর পূজা আর আমার বসে ভিডিও করা মানেই হচ্ছে ফেটুর বরকে নিয়েই বলা হতো। ফেটুর বরের ভিডিওতে ফটো মানে অন্য ফোন থেকে আমরা সেটা দেখিয়েছিলাম। সেই জিনিসটা নিয়ে সঞ্জয়দা বলেছে যে খ্যাচাচোদাকে দেখাচ্ছে, দেখিয়ে একটা পূজা আর মিলি ভিডিও করেছে, যেখানে অন্য ফোন থেকে ওর বরকে দেখিয়েছে খ্যাচাচোদাকে, সেই জিনিসটা নিয়ে এখানে বলেছে। ফার্স্ট অফ অল, আমি বা পূজা ভিডিও করি সেখানে নিশ্চয়ই আজ পর্যন্ত আমার কোনো সোশ্যাল মিডিয়াতে আমার এক্সের কোথাও কোনো ফটো নেই। আজ পর্যন্ত ওয়াইটিতেও কেউ আমার কোনো এক্সের ফটো দিয়ে কেউ কিছু করেনি, কেউ করেনি। অনামিকাস জার্নি বা ওরাই প্রথম আমার বিয়ে, বাচ্চা, হ্যানা ত্যানা নিয়ে অনেক কথা বলেছিল, বা আরও অনেকে যারা ছিল, কিন্তু কেউ কোনো দিন কারণ ফটো পাবে কোথায়? ফটো পেতে গেলে আমার প্রোফাইলে খুঁজতে হবে, যেখানে কোনো জায়গাতে কোথাও আমি রাখি না, সেই জিনিসটা তো খুঁজেই পাবে না। ফটো পেলে না দেখাবে। আর তাকে খ্যাঁচাচোদা আর যাই হোক, সে খ্যাঁচাচোদা টাইপের দেখতে নয়, কারণ আমার পছন্দটা একটু ভালো। অবভিয়াসলি আমি আমার পছন্দে খুব প্রাউড ফিল করি, তাকে দেখতে খুবই হ্যান্ডসাম, মানে যথেষ্ট হ্যান্ডসাম একটা মানুষ। তো খ্যাঁচাচোদা বলার জায়গা নেই। যদি সঞ্জয়দা কোনো দিন দেখেও থাকতো, সঞ্জয়দাও সবসময় অ্যাপ্রিসিয়েট করতো, হ্যাঁ লোকটাকে দেখতে ভালো বা ছেলেটাকে দেখতে ভালো। আর বর বলে সঞ্জয়দার সাথে আমার কোনো দিনই ওই পার্টিকুলার ব্যক্তিটাকে নিয়ে কথা হয় না। সঞ্জয়দার সাথে অনেক কথা হয়েছে, আর সঞ্জয়দা অ্যাকচুয়ালি ওকে খিস্তিও মেরেছে, বিকজ আমি হার্ট হয়েছি, আমি কষ্ট পেয়েছি, আমি কোনো সময় কেঁদেছি যখন, সঞ্জয়দা আমাকে বুঝিয়েছে, বকেছে, ভালো করে বলেছে, তারপরে লাস্টে যখন দেখছে কিছুতেই হচ্ছে না, তখন ও খিস্তি মেরেছে, আমিও খিস্তি মেরেছি, দুজনে একসাথে কিস্তি মেরে তখন মাথা ঠান্ডা হয়েছে। তো এখানে সঞ্জয়দা কোনো অংশেই আমার এক্সকে কিছু বলেনি। আর যদি খ্যাঁচাচোদা বলেও থাকে, খ্যাঁচাচোদা খুব নর্মাল খিস্তি, তার থেকে 3 গুণ বাড়তি খিস্তি সঞ্জয়দা আমার সাথে ওভার দ্য কল যখন কথা হয় তখন ওকে দিয়ে থাকে।
ঠিক আছে, এটা খুব সুন্দরভাবে ক্লিয়ার করলাম। আশা করি কোনো ভিডিওতে কেউ যদি দেখিয়ে থাকে, বা পূজা আর আমি যদি কোনো ভিডিওতে কোনো ফোন থেকে দেখিয়ে থাকি, যেটা বললো যে একটা ফোন থেকে দেখাচ্ছিল খ্যাচাচোদাকে, সেটা একমাত্র ফেটুর বর হতে পারে। কারণ আমরা অন্য কোনো ফোন থেকে কথা যখন মানে ভিডিও করি, অন্য ফোন থেকে দেখিয়ে কাউকে দেখিয়ে যদি ভিডিও করে থাকি, সেটা শুধু আর শুধুমাত্র ফেটুর বরকে দেখানো হয়েছে, মানে বিশ্বজিৎকে দেখিয়ে কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে সঞ্জয় দা বলেছে, আমার বরকে নয়। যেটা বোঝানো হচ্ছে আমার এক্স, আমার বর, আমার বিএফ, সেটা নয়। পাবলিককে ভুল বোঝানোটা বন্ধ করো, এক্সট্রিম পাবলিককে ভুল বোঝাও। আমি চাইলে অনেক কিছু বলতে পারি, তুমি লোকের পরকীয়া নিয়ে কথা বলো, দিনের পর দিন টিনার পরকীয়া নিয়ে তুমি কথা বলেছো। তুমি তো পরকীয়া করো, তুমি কে হও পরকীয়া? দিশানিকে পরকীয়া করার জন্য কে উস্কেছিল? রিমি যখন প্রীতমের সংসারে ছিল, তুমি উস্কেছিলে দিশানিকে। তুমি কম যাও না, নিজে পরকীয়া করো, লোককে পরকীয়ার জন্য উস্কাও, আর ওইদিকে টিনার জন্য আবার তুমি লড়তে গিয়েছিলে সন্দীপের হয়ে। মুখ খুলিও না আমার, আমি ভালো কথা বলছি, মুখ খুলিও না। আমার মুখ খোলালে না আমি অনেক কথা বলতে পারি, আমার মুখ খুলিও না।